আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি গত আমার এক ভিডিওতে বলছিলাম যে সোলার সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আজকে সোলার সিস্টেম টপিক। তো সোলার সিস্টেম মূলত তিন ধরনের হয়ে থাকে, একটা অন গ্রিড, অফ গ্রিড এবং হাইব্রিড। তো সব থেকে বেশি ব্যবহার হয় অফ গ্রিডটা। অন গ্রিড বেশি ব্যবহার হয় বাণিজ্যিক ক্ষেত্রে, যেগুলা সরাসরি গ্রিডের সাথে সম্পর্ক থাকে। আর এখন নতুন আসছে হাইব্রিড সোলার সিস্টেম, এটি একটি ব্যয়বহুল প্রজেক্ট। তো আমি তিনটা সিস্টেম নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র অন গ্রিড এবং অফ গ্রিডটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আরেকটি ভিডিওতে হাইব্রিড সোলার সিস্টেমটা নিয়ে আসব। যেহেতু এটি একটি ব্যয়বহুল টেকনোলজি, যারা ইন্টারেস্ট দেখতে থাকুন, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন, নো প্রবলেম। সোলার সিস্টেমের কাজটা আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো সূর্য থেকে সোলার প্যানেল সরাসরি চার্জ সংগ্রহ করে ইনভার্টারের মাধ্যমে সে ডিসি চার্জকে এসিতে রূপান্তরিত করে বাসাবাড়িতে লোড চালায়। এটাই বেসিক সোলার সিস্টেমের কাজ। তো সোলার সিস্টেম যেহেতু তিন ধরনের, তো সবথেকে বেশি ব্যবহার হয় অফ-গ্রিড সোলার সিস্টেমটা। তো আমরা এখন সেটা দেখব। আগেই বলেছি সোলার সিস্টেম তিন ধরনের হয়ে থাকে। আজকে দুইটা কথা বলবো, অফ-গ্রিড এবং অন-গ্রিড। তো সবচেয়ে বেশি ব্যবহার হয় অফ-গ্রিডটা, যেটা ছোট প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং বড় প্রজেক্টের ক্ষেত্রে অন-গ্রিড ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে অফ-গ্রিড এর ডায়াগ্রামটা দেখে নিই এবং সিস্টেমটা বোঝার চেষ্টা করি। এটাই হচ্ছে মূলত অফ-গ্রিড সোলার সিস্টেম, যেখানে একটি সোলার প্যানেল থাকে, ব্যাটারি থাকে, ইনভার্টার থাকে এবং একটি চার্জ কন্ট্রোলার থাকে ও নিয়ন্ত্রক ডিভাইস থাকে। তো আমাদের প্রথমে সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আমাদের ইনভার্টার দিয়ে ডিসি কে এসিতে রূপান্তরিত করে চালানো হয়, এবং এক্সট্রা যে চার্জটা আসে সেটা ব্যাটারিতে জমা রাখা হয়। যখন রাত হয়ে যায় বা সূর্যের আলো কম থাকে, তখন এই ব্যাটারি থেকে ব্যাকআপ চার্জ নিয়ে সে আমাদের লোডকে চালাতে সম্পন্ন করে। তো এটাই হলো আমাদের অফ গ্রিড সিস্টেম। অন গ্রিড সিস্টেমটা মূলত বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরেও ডায়াগ্রামটা আমি দেখিয়ে দিচ্ছি। অন গ্রিড মূলত সোলার প্যানেল থেকে চার্জ সংগ্রহ করে সেটা ইনভার্টারের মাধ্যমে এসি রূপান্তরিত করে আমাদের কন্ডাক্টরের মাধ্যমে সরাসরি সাবস্টেশনের সঙ্গে যুক্ত থাকে, তাই এটিকে অন গ্রিড বলা হয়। এটিতে কোনো ব্যাটারি ব্যাকআপ থাকে না, এটি সরাসরি সূর্যের আলো নিয়ে কাজ করে। সূর্যের আলো না থাকলে এটি কাজ করে না। এটির কানেকশন এবং ডায়াগ্রাম মূলত এভাবেই হয়।